রহস্যময় স্বপ্নের গল্প। গত রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলাম। সকালে ছেলে এসে বলল, মা, রাতে তুমি ঘুমের মধ্যে আমার নাম ডেকেছিলে গু। আমি বললাম, কখন? সে খুশি মুখে বলল, রাত 2টার দিকে। তুমি কয়েকবার আমার নাম ধরে ডাকলে গু। আমি লজ্জা পেয়ে বললাম, আমি ঘুমের মধ্যে কি বলি তা তো জানি না গু। সে আমার পাশে বসে বলল, মা, তুমি আমার স্বপ্ন দেখেছিলে। আমি বললাম, হতে পারে গু। সে আরও উৎসাহিত হয়ে বলল, কি স্বপ্ন দেখেছিলে? আমি কিছু মনে করতে পারছিলাম না। সে বলল, মা, আমি খুব খুশি যে তুমি আমার স্বপ্ন দেখো। এর মানে তোমার অবচেতন মনে আমি আছি গু। আমি বললাম, তুই তো সবসময় আমার মনে থাকিস কি। সে আমার হাত ধরে বলল, মা, কিন্তু আমি চাই তুমি আমাকে ছেলে হিসেবে নয়, পুরুষ হিসেবে স্বপ্নে দেখো গু। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি জেগে থাকতেও আমাকে নিয়ে স্বপ্ন দেখো। আমি তোমার স্বামী হয়ে সেই স্বপ্ন পূরণ করতে চাই গু। আমার মাথা ঘুরছিল। আমি জানতাম না গত রাতে আসলে কি স্বপ্ন দেখেছিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, তানভীর আর রীতা। তানভীর 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রীতা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি আপনাদের যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং অবিশ্বাস্য অভিজ্ঞতা। এই ঘটনার পর আমার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। আমার ছেলে তানভীরের কথাই বলছিলাম। সে আমার প্রিয় সন্তান, খুবই মেধাবী এবং ভালো ছেলে। কিন্তু কয়েক মাস ধরে তার আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিলাম। সে আমার সাথে অনেক বেশি সময় কাটাতে চাইত, আমার খুব কাছে এসে কথা বলত। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বয়সের কারণে আমার প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম বিষয়টি আরও জটিল। সেই রাতের পর থেকে তানভীর রোজ সকালে আমাকে জিজ্ঞেস করত, মা, রাতে কি স্বপ্ন দেখেছিলে? আমি হাসি মুখে বলতাম, কিছু মনে নেই। কিন্তু সে আরও জানতে চাইত, আমাকে নিয়ে কিছু দেখেছিলে? 1 সপ্তাহ পর রাহুল বিদেশে কাজের জন্য চলে গেল। 3 মাসের জন্য। সেই দিন থেকে তানভীরের আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। সে রাতে আমার ঘরে এসে বলল, মা, আজ রাতে আমি তোমার পাশে শুতে পারি? বাবা নেই, তুমি একা থাকো খো। আমি বললাম, তুই তো বড় হয়ে গেছিস, নিজের ঘরে শো গু। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি ভয় পাই একা থাকতে। তুমি আমাকে ছোটবেলার মতো জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দাও। আমি একটু অবাক হলেও মায়ের হৃদয় গলে গেল। ভাবলাম, ছেলেটা হয়তো বাবার অনুপস্থিতিতে একটু দুর্বল বোধ করছে। তাই সে রাতে আমার পাশে শুল। কিন্তু মধ্যরাতে যা হলো তা ভাবতেই আমি কাঁপি। আমি হঠাৎ অনুভব করলাম কেউ আমার মুখের কাছে নিঃশ্বাস ফেলছে। চোখ খুলে দেখি তানভীর আমার মুখের একেবারে কাছে মুখ নিয়ে শুয়ে আছে। আমি ফিসফিস করে বললাম, কি করছিস? সে বলল, মা, তুমি খুব সুন্দর লাগছো ঘুমের মধ্যে গু। আমি অস্বস্তি বোধ করলাম। বললাম, সরে যা, ঘুমাগু। কিন্তু সে আরও কাছে এসে বলল, মা, আমি কি তোমাকে একটা কিছু বলতে পারি? আমি বিরক্ত হয়ে বললাম, সকালে বলবি। কিন্তু সে বলল, না মা, এটা এখনই বলতে হবে। আমি বসে পড়লাম বিছানায়। বললাম, বল, কি বলবি? তানভীর আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি আমার মা। কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও, তুমি একজন নারী। একজন সুন্দর, আকর্ষণীয় নারী গু। আমার মাথায় বজ্রপাত। আমি বললাম, তানভীর, তুই কি বলছিস? সে আরও এগিয়ে এসে বলল, মা, আমি তোমাকে দেখি আর মনে হয় তুমি কতটা একা। বাবা সারাদিন কাজে থাকে, এখন তো 3 মাসের জন্য চলে গেছে। তুমি কি মনে করো না যে তোমার সঙ্গী দরকার? আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, তানভীর, এক্ষুনি তোর ঘরে চলে যা। কিন্তু সে আমার গালে হাত রেখে বলল, মা, রাগ করো না। আমি শুধু বলছি, আমি তোমার সব ধরনের চাহিদা পূরণ করতে পারি। আমি উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, বাইরে বের হ, এই মুহূর্তে। তানভীর উঠে দাঁড়িয়ে বলল, মা, তুমি কেন রাগ করছ? আমি তো তোমার ভালোর কথাই ভাবছি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে আমি তানভীরের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু সে স্বাভাবিক আচরণ করছিল, যেন কিছুই হয়নি। আমি ভাবলাম হয়তো রাতে সে স্বপ্ন দেখছিল বা কোনো কারণে অসুস্থ ছিল।
কিন্তু দিন যেতে থাকল, আর তানভীরের আচরণ আরও অদ্ভুত হতে থাকল। সে আমার স্নানের সময় বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে থাকত। আমি বলতাম, কেন দাঁড়িয়ে আছিস? সে বলত, মা, তুমি পড়ে গেলে কি হবে? আমি এখানেই থাকি গু। রান্নাঘরে কাজ করার সময় সে আমার পিছনে এসে দাঁড়াত, কখনো কখনো আমার কাঁধে হাত রাখত। আমি অস্বস্তি বোধ করতাম, কিন্তু ছেলের মায়ের হাত এসব বিষয়ে কঠোর হতে পারে না। এক রাতে আমি বাথরুম থেকে বেরিয়ে দেখি তানভীর আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, গায়ে শুধু একটা লুঙ্গি। আমি অবাক হয়ে বললাম, এখানে কেন দাঁড়িয়ে আছিস? সে বলল, মা, আমি জানি তুমি রাতে একা হয়ে ভয় পাও। আমি তোমাকে নিরাপত্তা দিতে এসেছি গু। আমি বললাম, আমি ভয় পাই না, তুই যা নিজের ঘরে খে। কিন্তু সে আমার কাছে এসে বলল, মা, তুমি এত সুন্দর। আমার বন্ধুরা বলে তোমার মতো সুন্দর মা কারো নেই গিয়ে। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছিস? তানভীর আমার হাত ধরে বলল, মা, আমি বুঝি তুমি কতটা নিঃসঙ্গ। বাবা তো কাজেই মগ্ন থাকে, তোমার মনের কথা কেউ শোনে না। আমি তোমার সব ধরনের যত্ন নিতে পারি। আমার গা শিউরে উঠল। আমি তার হাত ঝেড়ে ফেলে বললাম, তানভীর, তুই কি বলছিস তা বুঝতে পারছিস? আমি তোর মা। সে বলল, হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তার মানে এই না যে তুমি একজন নারী নও। তোমারও ইচ্ছা আছে, প্রয়োজন আছে গি। আমি রেগেমেগে বললাম, তুই পাগল হয়ে গেছিস, এখনই তোর ঘরে যা। কিন্তু তানভীর হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বললাম, তানভীর, তুই এক্ষুনি তোর ঘরে যা, আর কখনো এভাবে কথা বলবি না। তানভীর চোখে পানি নিয়ে বলল, মা, তুমি আমাকে বুঝতে চাও না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি কি। এই বলে সে তার ঘরে চলে গেল। পরের দিন আমি ভাবলাম, হয়তো কোনো মনোবিজ্ঞানীর সাথে কথা বলা দরকার। তানভীরের এই আচরণ স্বাভাবিক নয়। কিন্তু হঠাৎ একদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। আমি বাজার থেকে ফিরে দেখি বাসায় একজন অপরিচিত লোক। বয়স প্রায় 50-এর কাছাকাছি, চেহারা বেশ রহস্যময়। তানভীর তার সাথে কথা বলছিল। আমি জিজ্ঞেস করলাম, এই ভদ্রলোককে? তানভীর বলল, মা, ইনি আমাদের একজন দূরের আত্মীয়। নাম করিম আঙ্কেল গে। করিম আঙ্কেল হাসি মুখে বললেন, আপনি মীরা বোন? আমি বললাম, জি, আমি মীরা। আপনি কোনো আত্মীয়? তিনি বললেন, আমি আপনার স্বামীর দূরের চাচাতো ভাই। গ্রাম থেকে এসেছি গু। আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুই কেন আমাকে বলনি? তানভীর বলল, মা, আমি তো বলতে ভুলে গেছি। করিম আঙ্কেল কয়েকদিন আমাদের বাসায় থাকবেন বলে জানালেন। আমি তাকে আতিথেয়তা করলাম। কিন্তু রাতে অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘুমোতে গিয়ে দেখি আমার ঘরের জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তানভীর দৌড়ে এসে বলল, কি হয়েছে মা? আমি বললাম, জানালার বাইরে কেউ ছিল। তানভীর বাইরে গিয়ে দেখল। ফিরে এসে বলল, কেউ নেই মাগু। পরের দিন করিম আঙ্কেল আমার সাথে একা কথা বলতে চাইলেন। তিনি বললেন, মীরা বোন, আপনার একটা বড় সমস্যা আছে কি? আমি অবাক হয়ে বললাম, কি সমস্যা? তিনি বললেন, আপনার ছেলে তানভীরের উপর কালো জাদু করা হয়েছে। কেউ তাকে বশ করেছে গি। আমার চোখ ছানাবড়া। আমি বললাম, কি বলছেন আপনি? করিম আঙ্কেল বললেন, আমি একজন পীর। আমি এসব বুঝি। তানভীরের আচরণ কি স্বাভাবিক লাগছে আপনার কাছে? আমি ভাবলাম, সত্যিই তো তানভীরের আচরণ খুবই অস্বাভাবিক। আমি বললাম, তাহলে কি করব? করিম আঙ্কেল বললেন, আমি একটা তাবিজ দেব। এটা তানভীরের গলায় পরিয়ে দিন। 3 দিনের মধ্যে সে স্বাভাবিক হয়ে যাবে গু। তিনি আমাকে একটা ছোট তাবিজ দিলেন। বললেন, এটা তানভীরের অজান্তেই তার গলায় পরিয়ে দিন গু। সেই রাতে আমি তানভীর ঘুমিয়ে গেলে তার গলায় তাবিজটা পরিয়ে দিলাম। পরের দিন সকালে অদ্ভুত ঘটনা ঘটল। তানভীর উঠেই অসুস্থ হয়ে পড়ল। জ্বর এসে গেল, বমি হতে লাগল। আমি ভয় পেয়ে করিম আঙ্কেলকে ডাকলাম। তিনি এসে তানভীরকে দেখে বললেন, এটা স্বাভাবিক। জাদুর প্রভাব কমে যাচ্ছে গিউ। 3 দিন পর তানভীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তার আচরণ সম্পূর্ণ বদলে গেল। সে আবার আগের মতো স্বাভাবিক ছেলে হয়ে গেল। আমার সাথে মায়ের ছেলের মতো কথা বলে, আর কোনো অদ্ভুত আচরণ করে না। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তানভীর, গত কিছুদিন তুই কি করেছিলি মনে আছে? সে বলল, মা, আমার কিছুই মনে নেই। মনে হয় যেন আমি কোনো স্বপ্নের মধ্যে ছিলাম গে।
করিম আঙ্কেল আমাকে বললেন, মীরা বোন, কেউ আপনার ছেলেকে বশ করার জন্য কালো জাদু করেছিল। উদ্দেশ্য ছিল আপনার পারিবারিক শান্তি নষ্ট করা। আমি জিজ্ঞেস করলাম, কে করেছে? তিনি বললেন, এটা আপনার পাড়ার কোনো শত্রু। হয়তো কেউ আপনার সংসারের উপর হিংসা করে। আমি ভাবলাম, আমাদের তো কোনো শত্রু নেই, কিন্তু হয়তো কেউ আছে যাকে আমরা চিনি না। করিম আঙ্কেল বললেন, আপনি একটা তাবিজ সবসময় গলা রাখবেন, আর আপনার স্বামী এলে তাকেও একটা দেবগু। তিনি আমাকে আরও কিছু তাবিজ দিয়ে গেলেন। বললেন, এগুলো বাড়ির চারকোনায় পুঁতে রাখবেন, তাহলে কোনো কালো জাদু আর কাজ করবে না। আমি তার কথা মতো সব কিছু করলাম। রাহুল বিদেশ থেকে ফিরে এলে আমি তাকে সব কিছু বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু যখন তানবীরের আচরণের পরিবর্তনের কথা শুনল, তখন সে অবাক হয়ে গেল। রাহুল বলল, সত্যিই যদি কালো জাদু হয়ে থাকে, তাহলে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। আমরা পরিবারে মিলে নিয়মিত দোয়া দ্রুত পড়তে লাগলাম। কোরআন শরীফ তেলাওয়াত করতাম। কয়েক মাস পর আবার একটি ঘটনা ঘটল। আমাদের পাড়ার এক বৃদ্ধ মহিলা মারা গেলেন। তার মৃত্যুর পর তার ঘর থেকে অনেক তন্ত্রমন্ত্রের জিনিস পাওয়া গেল। পাড়ার মানুষ বলতে লাগল, এই বুড়ি অনেকের উপর জাদুটোনা করত। আমি বুঝলাম, হয়তো সেই আমার ছেলের উপর জাদু করেছিল। তার মৃত্যুর পর আমাদের বাড়িতে শান্তি ফিরে এল। তানবীর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। আমাদের পারিবারিক জীবন আবার সুখের হয়ে উঠল। এই ঘটনার পর আমি বুঝেছি, জগতে অনেক রহস্যময় শক্তি আছে। ভালো মন্দ সব ধরনের শক্তি আছে। আমাদের সতর্ক থাকতে হবে। আমি নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। পরিবারের সবাইকে দোয়া দ্রুত পড়তে উৎসাহ দেই। তানভীর এখন ভার্সিটিতে খুব ভালো ফলাফল করছে। সে একজন আদর্শ ছেলে হিসেবে বেড়ে উঠেছে। রিতাও খুব ভালো মেয়ে। সে স্কুলে প্রথম হয়। আমাদের পরিবার এখন খুবই সুখী। কিন্তু মাঝে মাঝে রাতে আমার সেই স্বপ্নগুলোর কথা মনে পড়ে। মনে পড়ে করিম আঙ্কেলের কথা। তিনি বলেছিলেন, জাদুর প্রভাব সম্পূর্ণ চলে গেলেও কিছু স্মৃতি থেকে যায়। আমি ভাবি, যদি করিম আঙ্কেল না আসতেন তাহলে কি হতো? আমার পরিবার কি ধ্বংস হয়ে যেত? এই ঘটনার পর আমি অনেক বই পড়েছি জাদুটোনা নিয়ে। জেনেছি, কালো জাদু সত্যিই একটা বাস্তব বিষয়। অনেক মানুষের শিকার হয়। কিন্তু একটা বিষয় আমাকে এখনও ভাবায়। করিম আঙ্কেলের পর আর কখনো আমাদের সাথে যোগাযোগ করেননি। আমি রাহুলকে জিজ্ঞেস করেছি, তোমার কোনো চাচাতো ভাইয়ের নাম করিম? রাহুল বলেছে, না, আমার কোনো করিম নামের আত্মীয় নেই। তাহলে তিনি কে ছিলেন? কিভাবে তিনি জানলেন তানবীরের উপর জাদু করা হয়েছে? এই প্রশ্নগুলো আমাকে আজও ভাবায়। একদিন আমি তানবীরকে জিজ্ঞেস করলাম, তানবীর, সেই করিম আঙ্কেলকে তুই কোথায় পেয়েছিলি? তানবীর বলল, মা, আমার কিছুই মনে নেই। মনে হয় যেন কেউ আমার মাথায় ধোঁয়াশা দিয়ে রেখেছিল। আমি বুঝলাম, তানবীরের স্মৃতিতেও সেই সময়ের ঘটনাগুলো স্পষ্ট নেই। আরও কয়েক মাস পর একটি আশ্চর্য ঘটনা ঘটল। আমি বাজারে গিয়েছিলাম। হঠাৎ একজন বৃদ্ধ লোক আমার কাছে এসে বললেন, আপনি মীরা খান? আমি বললাম, জি, আমি মীরা। আপনি কে? তিনি বললেন, আমি একজন পীর। আমার নাম হাফেজ আব্দুল করিম। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম কয়েক মাস আগে। আমার চোখ ছানাবড়া। তিনি সেই করিম আঙ্কেল। কিন্তু তার চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে তিনি অনেক রহস্যময় দেখাচ্ছিলেন, এখন সাধারণ একজন বৃদ্ধের মতো। আমি বললাম, আপনি কেন আমাদের সাথে যোগাযোগ করেননি? তিনি হাসলেন। বললেন, মীরা বোন, আমার কাজ শেষ হয়ে গিয়েছিল। আমি অন্য জায়গা চলে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি আসলে কে? কিভাবে বুঝলেন আমার ছেলের সমস্যা? করিম সাহেব বললেন, আমি একজন আধ্যাত্মিক মানুষ। আল্লাহ তায়ালা আমাকে কিছু ক্ষমতা দিয়েছেন। আমি বুঝতে পারি কখন কোথায় কারো সাহায্যের দরকার। তিনি আরও বললেন, আপনার ছেলের উপর যে জাদু করা হয়েছিল সেটা খুবই শক্তিশালী ছিল। যদি সময়মতো না সারানো হতো তাহলে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যেত। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে করেছিল? তিনি বললেন, সেই বৃদ্ধা মহিলা। তার নাম ছিল ফাতেমা খাতুন। সে আপনার পরিবারের সুখ দেখে হিংসা করত। তার মেয়ে জামাই বিদেশে থাকে, কিন্তু তারা তার দেখাশোনা করে না। আর আপনার পরিবার খুশি থাকে। এই হিংসা থেকে সে জাদু করেছিল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি কিভাবে জানলেন? করিম সাহেব বললেন, আমার স্বপ্নে আল্লাহ তায়ালা জানিয়ে দেন কোথায় কার সাহায্য করতে হবে।
সেই স্বপ্ন দেখেই আমি আপনাদের বাড়িতে এসেছিলাম গু। তিনি আমাকে বললেন, মীরা বোন, আপনি নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। এটা খুবই ভালো। এতে আপনার পরিবার সুরক্ষিত থাকবে গি। আমি তাকে ধন্যবাদ দিলাম। তিনি বললেন, আমি এখন অন্য জায়গায় যাচ্ছি। আরেকজনের সাহায্য করতে হবে গু। তিনি চলে যাওয়ার আগে আমাকে একটা ছোট তাবিজ দিলেন। বললেন, এটা সবসময় গলা রাখবেন। যে কোনো ধরনের কালো জাদু থেকে সুরক্ষা পাবেন। সেই দিনের পর আমি আর তাকে দেখিনি। এই ঘটনার পর আমি আরও বেশি ধর্মকর্মে মনোযোগ দিয়েছি। আমি বুঝেছি এই জগতে শুধু দেখা যায় এমন জিনিসই সব নয়। অদেখা অনেক শক্তি কাজ করে। তানভীর এখন একজন সফল যুবক। সে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে। খুব ভালো ছেলে হয়েছে। মাঝে মাঝে বন্ধুদের সাথে সেই ঘটনার কথা বলে। কিন্তু কেউ বিশ্বাস করে না। রিতাও বড় হয়েছে। সে এখন কলেজে পড়ে। খুব মেধাবী মেয়ে। রাহুলের সাথে আমার সম্পর্কও আরও ভালো হয়েছে। আমরা একসাথে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। কিন্তু আজও রাতে যখন একা থাকি, মনে পড়ে সেই ভয়ানক দিনগুলোর কথা। মনে পড়ে তানভীরের সেই অদ্ভুত আচরণের কথা। কিভাবে একটা জাদুর প্রভাবে একজন ভালো ছেলে সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি ভাবি, যদি সময়মতো করিম সাহেবের সাহায্য না পেতাম, তাহলে আমার পরিবারের কী অবস্থা হতো? তানভীর হয়তো আরও বেশি বিপদগামী হয়ে পড়ত। আমাদের পারিবারিক শান্তি চিরকালের মতো নষ্ট হয়ে যেত। এই ঘটনা আমাকে শিখিয়েছে, জীবনে অনেক সময় এমন সমস্যা আসে যার কোনো যুক্তিসঙ্গত সমাধান থাকে না। তখন আল্লাহর উপর ভরসা রাখতে হয়। তিনি যখন যেভাবে সাহায্য পাঠান সেভাবে গ্রহণ করতে হয়। করিম সাহেব ছিলেন আল্লাহর পাঠানো একজন সাহায্যকারী। তিনি আমাদের বিপদের সময় এসেছিলেন, কাজ শেষ হলে চলে গিয়েছিলেন। আমি আজও তার জন্য দোয়া করি। দোয়া করি যেন আল্লাহ তায়ালা তাকে ভালো রাখেন। যেন তিনি আরও মানুষের সাহায্য করতে পারেন। এই গল্পটি শুনে অনেকে হয়তো বিশ্বাস করবে না। ভাববে, এসব তো কল্পনার কথা। কিন্তু যারা এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে তারা জানে এর সত্যতা। জাদুটোনা, কালো শক্তি, এসব বিষয় আমাদের সমাজে আছে। আমাদের সতর্ক থাকতে হবে। নিয়মিত ইবাদত করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, পরিবারের মধ্যে ভালোবাসা রাখতে হবে। হিংসা বিদ্বেষ দূর করতে হবে। কারণ এই নেতিবাচক আবেগগুলোই কালো শক্তিকে আকর্ষণ করে। আমার পরিবার এখন খুশি। আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকি। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। তানভীর এখন বিয়ের কথা ভাবছে। সে একটা ভালো মেয়ে দেখেছে। আমরা সবাই খুশি। রিতাও খুব ভালো মেয়ে হয়েছে। সে পড়াশোনায় মনোযোগী। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই, জীবনে যে কোনো সমস্যা এলে ধৈর্য রাখুন। আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি সবসময় সাহায্যের ব্যবস্থা করেন। আর হ্যাঁ, নিয়মিত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। এতে জীবনে শান্তি আসবে। কোনো কালো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আজ আমার গল্প এখানেই শেষ। আল্লাহ হাফেজ।